ছেলে মেয়েকে সময় মতো বিয়ে দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন, একটা মেয়েকে কখনোই মাস্টার্স পাস কোরআনের আশায় থাকেন না। একটা মেয়ে, তার একটা যৌবন আছে, মেয়েদের যৌবন আসেও আগে চলেও যায়। এই সৃষ্টির কারিগরের নাম কি? আল্লাহ পাক। এই জন্য মেয়েটাকে এমন বয়সে বিয়ে দিবেন যেই বয়সে বিয়ে দিলে মেয়েটা চরিত্রহীনা হওয়ার সম্ভাবনা নাই। আরেকটা কথা বলি, শোনেন, আপনারা যেভাবেই নিবেন, একটা মেয়েকে যদি আপনি 30 বছর বয়স করে বিয়া দেন, এই মেয়েটা সংসার করবে, বাচ্চা জন্ম দিবে, কিন্তু স্বামীর মর্যাদা জীবনও বুঝবে না। হ্যাঁ, স্বামীরে মনে করবে কি মর্যাদা দিবে না। অথচ রাসূল স্বামীদের ব্যাপারে কি অসাধারণ কথা বলেছেন। নারীদের জন্য একজন স্বামী হচ্ছে এতটাই দামি, এতটাই মর্যাদাশীল। রাসূল বলছেন, মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি থাকতো, স্বামীদেরকে এত মর্যাদার জায়গায় রাসূল দিলেন, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। কারণ একজন স্ত্রীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা সবটাই কার কাছে? আরে স্বামীটা যদি মরে যায়, কতজনে যে ভালোবাসা দেখায় আইসা, ভাবি বাজার করতে সমস্যা হয়নি, কোনো সমস্যা থাকলে বললেন, আমরা আসি না, তোরে জুতা দিয়ে ফিরো না দরকার বেড়া। কথা ঠিক বললাম? হেতে কি আদর। তালাক খাইছে কোনো মেয়ে, আরে বাপরে, উপকার করার লোকের অভাব নাই। এতদিন কই আসিলি তুই? এগুলা সমাজে চলছে নাকি চলে না? চলছে। এজন্য মেয়েদেরকে এমন বয়সে বিয়ে দিবেন, সেজন্য স্বামীটাকে মর্যাদা দেয়, সেজন্য স্বামীকে বুঝে, স্বামীর মর্যাদা যেন কি একেবারে কম বয়সে দিবেন, এটাও কিন্তু বলি নাই। কিন্তু 30 বছরে কেন? 40 থেকে 45 বছর বয়সের সময় মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, সে আর বাচ্চা নিতে পারে না, 2-1 ছাড়া। এটা খেলাফে কিয়াস। কিন্তু আপনি যে তাকে বয়স করতে করতে 30-এ নিয়ে পৌঁছাইছেন, তার যৌবনের অর্ধেকটা আপনি জবাই করে দিছেন। কথা বুঝাইতে পারি নাই? তার জীবনের অর্ধেকটা কি আপনি বাপ, আপনি জবাই করে দিছেন। আপনি মেয়েকে 30 বছর বয়স বানাতে পারেন না, কারণ মেয়েরা 9 থেকে 11-র মধ্যে সাবালিকা হয়। 9 থেকে 11-র মধ্যে কি হয়? সাবালিকা হয়। আপনি প্রয়োজনে তাকে 18-র মধ্যেই বিয়েটা দেন, যেহেতু বাংলাদেশের আইনে আছে। কিন্তু 30 বছর কেন? 30 বছর মানে তার যৌবনের অর্ধেক আপনি ধ্বংস করে দিছেন। আপনি ভুল করেছেন। আপনি আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনি মনে করতেছেন আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, আমি মোল্লা নাজিম না, সারা দুনিয়ার মানুষে জানে তারা কি আন্দোলন। তারা এখন একটা আন্দোলন করছে, কাবিননামার মধ্যে আগে লেখা ছিল কুমারিত্ব, মানে লেখা ছিল মেয়ে তালাকপ্রাপ্তা, বিধবা, কুমারী। কয়টা শব্দ? 3টা। কিন্তু তারা কুমারী শব্দটা উঠাই দিছে। তাদের যুক্তি কি? আমি বিয়ার আগে কুমারী থাকবো না না থাকবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি চিন্তা করছেন তাদের ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রটা কি? একটা মেয়ে কুমারিত্ব ধরে রাখবেন, এটা স্বামীর জন্য আমানত। বলেন, স্বামীর জন্য কি? ওনারা উচ্চ শিক্ষিত হইয়া এটার বিরুদ্ধে আন্দোলন, হাইকোর্টে পর্যন্ত রিট করছে যে না, আমি কুমারী থাকবো কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা কাবিননামায় লেখা থাকলে আমি যদি এর আগে বয়ফ্রেন্ডের সাথে সময় কাটায়া থাকি, তাহলে একটা মিথ্যা কথা হয়। এজন্য মিথ্যা কথা লেখা যাবে না। তার মানে ডাল মে কুচ, খালি ঘুমান, খালি ঘুমান, জানেন না কি চলছে, জানেন না। যাদেরকে ফেসবুকে ফেরেশতা দেখতেছেন, ম্যাক্সিমাম গুলা সমকামিতাকে প্রমোট করে। আপনারা জানেন না এদের চরিত্র। বিদেশ থেকে ছেলে মেয়ে পড়ায় আনছেন না? হ্যাঁ,
উচ্চ শিক্ষিত লোক যারা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছেন তারা নিজেরা সাক্ষী দিছে, দেশের বাইরে যারা ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসে 90% তারা সমকামিতায় বিশ্বাস করে। আপনি ছেলেরে বিদেশ পড়ানোর লিগে পাগল হয়ে গেছেন। উচ্চ শিক্ষার দরকার নাই, নৈতিকতায় ছেলে মেয়েরে বড় করেন, আজীবন আপনি সুখে সংসার করবেন। সমাজটাকে নোংরা করার জন্য তাদের ভূমিকা আছে না নাই? ভূমিকা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে ছেলে মেয়েকে নিজেরকে দিনের পথে চালাবেন। শেষ কথা আজকের, সমস্ত ছেলে মেয়েগুলোকে এক নজরে দেখবেন, ইনসাফ করবেন। একটারে বেশি আরেকটারে কম দেওয়ার রোগ আমাদের দেশের 80% বাপের মধ্যে আছে। চুপ করে আছেন কেন? কত পার্সেন্ট? এটা একটা রোগ। এটা কি? এটা একটা রোগ। এক ছেলের একটু বেশি লেখা দিয়া যাইতে হইব গোপনে, কিন্তু এটার কারণে যে উনি জাহান নামে যাবে আর ওনার কোনো কি নাই, খবর নাই। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলেন, হুজুর আমি আমার এক সন্তানকে কিছু দিতে চাই। রাসূল বলতেছে, তোমার কি আর সন্তান নাই? কয় হ্যাঁ হুজুর আছে। রাসূল বলছে, একজনকে তো দেওয়া যাবে না, সবাইরে দিতে হবে। আর আপনি কি করতেছেন? গোপনে বুড়িসং গিয়া 2 শতক, কয় শতক? এরকম পবিত্র মানুষ আমাদের ঝুমুরে একজন নাই। কি পবিত্র ওনার চরিত্র! বুড়িসংয়ের উপজেলা মসজিদে গিয়া দলিল লিখতেছে, ছেলেরে গোপনে 2 শতক দিতেছে, আর উনি মসজিদের ভিতরে কোনাত বয়ে বইয়া তসবিহ জপতাছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ কয়, আয় তোর লাগে এরকম মোড়া একটা লাঠি বানায় রাখছি। আমি জানি তো আমার ওয়াজ অনেকের কাছে মজা লাগে না, কিন্তু লাগলে কি না লাগলে কি, আপনি গোপনে এক ছেলেকে এক মেয়েকে 1 শতক বেশি লেখা দিছেন, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি ডাকাত, আপনি ডাকাত। আপনি মানলে মানেন, না মানলে নেই। আপনি বলবেন, মোল্লা ভাই ছেলে আমার সাথে খারাপ আচরণ করছে, সেটার শাস্তি তারে কে দিবে? আপনি দিতে পারবেন না, আপনি দিতে পারবেন না। কিন্তু চলতেছে, উমক তুমক 2 ছেলে একটা ভালো ব্যবহার করছে, হেতেরে নিয়ে 5 শতক আগে লিখা দিয়ে বুড়ায় হস টস কইরাই, আহারে ওনার চেয়ে পবিত্র মানুষ বাংলাদেশে। ছেলে মেয়ের মধ্যে ইনসাফ কর। এক বাচ্চার সামনে আরেক বাচ্চাকে কখনোই বলবেন না যে এটা আমার বেশি আদরের। এক একটার এক একটা নাম দিবেন, তুমি কলিজা, তুমি গুড্ডা, তুমি সোনা পাখি, অসুবিধা আছে না। কিন্তু একটা ছেলে আরেকটাকে বেশি আদর দেখানো যাবে না। আবার আমাদের মা বাপের মধ্যে অনেকে আছে যেটারে বেশি আদর করে অনেক সময় প্রকাশ করতে পারে না, তারে বুঝাইতে ব্যর্থ হয় যে আমি তোমারে বেশি ভালোবাসি। এই ব্যাপারে আরেক দিন আলোচনা করব। একটি কি বলে, সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কাউকে ভালোবাসো এটা তুমি প্রকাশ করে দিও, এটা তুমি, তাইলে সে বুঝবে যে তুমি তারে কি করো, ভালোবাসো। সে তোমাকে সম্মান দিবে, সেও তোমার প্রতি ভালোবাসা দিবে, সেও তোমাকে কি করবে, তোমার প্রতি দুর্বল হবেন। এই জন্য ছেলে মেয়েকে একটার সাথে আরেকটারে মিলাবেন না, আরেকটা কাজ করবেন না। এটা হলো, বড় ছেলেকে কখনোই ছোট বাচ্চাদের সামনে আপনি শাসন করবেন না, আবার ছোটটাকে বড়রার সামনে শাসন করবেন না। কিন্তু আমরা তো অনেক ফ্যামিলিতে আছে স্বামী স্ত্রী মারামারি করে ছেলে মেয়ের সামনে। ঠিকটা আসতে কইছেন না, আরো আসতে কর নাই, ছেলে মেয়ের সামনে বকাবকি, গালাগালি, জাতা ভাষা ব্যবহার করে, নোংরা নোংরা। ছেলে মেয়ে বড় হয়েছে আপনি মুখে তালা দিয়ে ফেলবেন, ছেলে মেয়ে বড় হয়েছে আপনি ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবেন। বাচ্চারা বড় হয়েছে, আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবেন, একটা শব্দ আপনি বলবেন না। আপনি মা, আপনার স্বামীটা বদমেজাজি, বাচ্চারা বড় হয়েছে, আপনি পানির নিচে যেমন মাছ থাকে আপনি তেমন হয়ে যান, এই বাচ্চাগুলো ভবিষ্যতে ভালো হবে। আর আপনি স্বামী স্ত্রী মারামারি, গালাগালি, দরাদরি, লাফালাফি করবেন, এই বাচ্চাগুলো একটা ট্রমার ভিতর দিয়ে বড় হবে। এই বাচ্চারা মনে করবে এইটাই সংসার, এরাও ভবিষ্যতে এগুলোই করবে। কথা কি ঠিক বললাম?
ধৈর্য। বলেন কি? ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদের সংসারটা যেন আল্লাহ শান্তির সাগরে ডুবাইয়া দেন, সাকিনা দান করেন, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একটা ইসলামিক পরিবার যেন আমরা সকলে লিড করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন।